দর্শনকারীদের কেন প্রকাশ্যে মারা হয় না? তাহলে কিছু দর্শন আর হইতো না। মনে মনে প্রত্যেক জেলায় একজন দর্শনকারীকে এভাবে যদি রাস্তার মোড়ে ঝুলেই মারা হইতো, আমি মনে করি তাহলে আমাদের মেয়েদেরকে নিরাপত্তা হইতো। প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণীর এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৫ই জুন সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষক নির্মল চন্দ্র ভদ্র আরেকটি বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় শারীরিকভাবে নির্যাতন ও মানসিক হয়রানি করেন। ঘটনার পর ছাত্রীর বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন এবং একই অভিযোগ জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠান। লিখিত অভিযোগে বলা হয়, গত ২২শে মে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পর ওই ছাত্রী তার পরিবারকে সম্পূর্ণ বিষয়টি জানায়। এরপর অভিযোগ জানানো হলে বিভিন্নভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন ভুক্তভোগীর পরিবার। মেয়ের নিরাপত্তা ও লেখাপড়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। টিচারের কাছে যদি আমাদের মেয়েদেরকে নিরাপত্তা না থাকে, তাহলে এই মেয়েরা আমরা ভরসা করবো কার উপর? তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক নির্মল চন্দ্র ভদ্র কোনো মন্তব্য করতে রাজি হননি। পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে, সত্যতা পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।